আসসালামু আলাইকুম। আমি তাসলিম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে যাবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। তো আজকে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব, তো সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো ডালটা আমি সকালবেলা ভিজিয়ে রাখতেছি। আমি রান্নাটা দুপুরে করব, সেজন্য সকালবেলায় আমি ডালটা ভিজিয়ে নিচ্ছি। তো দেখা যায় ভোরবেলা ডালটা ভিজালে দুপুরে রান্না করলে কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর হয়ে একদম এটা ভিজে ফুলে বড় হয়ে যায়, আর সিদ্ধ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আসলে বুটের ডালটা সিদ্ধ না করে রান্না করলেই টেস্টটা বেশি পাওয়া যায়, আর সিদ্ধ করলে কেন জানি টেস্টটা ওরকম আসে না। তো আমি এখন রান্নাটা শুরু করে দিব। ডালটা একদম সুন্দর হয়ে ভিজে একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে, আর গরুর মাংসটা আমি কেটে একদম ধুয়ে নিছি। তো এখন আমি গরুর মাংস আর ডাল দুইটাই নিয়ে নিছি, ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট করে মাংসগুলো কেটে নিছি। এখানে হালকা একটু চর্বিও আছে সাথে। তো আমি এখন এখানে একটা ফ্যানের মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি প্রথমেই। তার মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি জিরা বাটা দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে, আর এলাচগুলো দিয়ে দিচ্ছি এখানে, সাথে কালো এলাচও দিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রথমেই হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি হলো 2.5 চামচের মতো মরিচের গুঁড়া। তো কীরকম চামচ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন, আপনারা যতটুকু ঝাল খাবেন তার উপর নির্ভর করে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া আর অল্প একটু গরম মশলার গুঁড়া। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি সবগুলো মশলার সাথে মাংসটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো মাংসটা মাখানো শেষ হয়ে গেলে এর মধ্যে যে আমি পেঁয়াজ রসুন আগে থেকে কেটে রেখেছিলাম এইগুলো আমি মাখিয়ে নিব। সাথে এখন আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরা করে, আর রসুনগুলো আমি আস্তে আস্তে শুধু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। যেহেতু গরুর মাংস এটার সাথে সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে, তো কাটার আর এত প্রয়োজন আমি মনে করি না আছে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আর কোনো পানি ইউজ করব না। আমি মাংস যে যতটুকু পানি আসবে তার দিয়ে আমি আগুনটা একটু কমিয়ে হালকা আঁচে রান্না করব। তো এটাতেই সিদ্ধ হয়ে যাবে, এখানে আর পানি দেওয়ার আমি মনে করি না যে প্রয়োজন আছে। আর আপনাদের ইচ্ছে হলে যদি মনে হয় যে সিদ্ধ হবে না তাহলে আপনার ইচ্ছে করলে পানি ইউজ করতে পারেন। তো আমি এখন কিছুক্ষণ পরে ফিরে আসলাম। তো 5-10 মিনিট পর পর শুধু নেড়ে দিলেই হবে ভালো করে। অবশ্যই কাছে থেকে রান্না করার চেষ্টা করবেন যেন নিচে না লেগে যায়, লেগে গেলে আবার পোড়া পোড়া স্মেল বের হবে, খেতে আর ভালো লাগবে না এটা। তো আমি 5 মিনিট পর পরে এটা নিচ থেকে ভালো করে নেড়ে দিচ্ছি। আবার আমি এখন ঢাকনাতে রেখে দেবো, আর কিছুক্ষণ পর আবার আমি নেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসতেছে আর মোটামুটি সিদ্ধও হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এখানে একটু পানি ইউজ করিনি। তো আমি আবার আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। তো দেখেন আবার কিছুক্ষণ পরে ফিরে আসলাম, আবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি নিচ থেকে। তো আমি যেহেতু ভিডিওটা স্কিপ করে করে নিচ্ছি সেহেতু বুঝতে পারতেছে না যে কতটুকু সময় লাগতেছে। মোটামুটি কিন্তু ভালো সময় লাগছে, যেহেতু আমি এটা প্রেসারে দেইনি, একদম ফ্যানের মধ্যে দিয়ে অল্প আঁচে রান্না করতেছি, সেহেতু যথেষ্ট সময় লাগতেছে। কেন জানি আমার প্রেসারে দিলে আমার ভালো লাগে না খেতে, তাই আমি সরাসরি এভাবে দিয়ে রান্না করতেছি। তো মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বুটের ডালটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কিন্তু আমি সিদ্ধ করিনি, জাস্ট শুধু ভিজিয়ে রেখেছিলাম যে ওভাবেই আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ডালটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটা
ডালটা একটু কষিয়ে নিব। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে, যে জুলের পানিটা দিয়ে হাই হিটে কিছুক্ষণ রান্না করে আমি এটা নামিয়ে নিব। তো আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি ডালটাকে। তো এখন আমি একটু ডেকে দিব, ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব এটা। তো আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে রান্না করলে মাংস আসলে ডালের সাথে যে মিশিয়ে একটা সুন্দর একটা ফ্লেভার বের হয়, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এটা ভাত আর হলো রুটি যে কোনো সাথেই ভালো লাগে খেতে। তো এখন আমি পরিমাণ মতো জলের পানিটা দিয়ে দিচ্ছি। যে আমি জলের পানিটা দিছি, আপনারা ইচ্ছে করলে একটু বেশি করেও দিতে পারেন। আমি এটা এত আর পানি রাখবো না, একটু মোটামুটি শুকনা শুকনা করে রান্না করব। তো সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাতে ডেকে আমি হাই হিটে কিছুক্ষণ রান্না করব। তার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আস্ত। এখন আর একটু লবণ দিয়ে দিব, যে লবণটা কম হয়েছিল তো তাই লবণ দিয়ে দিচ্ছি আর একটু। দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি লবণটা মিশার জন্যে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। অনেকটা পানি শুকিয়ে গেছে, তো আর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে। দেখেন একদম সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। যে মনে হয় আস্তে আস্তে, কিন্তু খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আর বেশি মানে চুলার ওপরে রাখার কোনো প্রয়োজন নেই। আর এখন আমি নামিয়ে নিচ্ছি এটা, আর পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে এটা। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন। কমেন্টস করলে কি হয়, ভিডিও করার উৎসাহ যে এটা আরও বেড়ে যায়। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।